আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। সবাইকে আমার চ্যানেল প্রিয় গণিতে স্বাগতম জানাচ্ছি। আমি আরজু রুনা, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের গণিতের প্রভাষক। আজকে আমি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের চ্যাপ্টার 13 পড়াবো। এই চ্যাপ্টারের নাম হচ্ছে মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটার, পরামিতি পরিবর্তন পদ্ধতি। এই পরামিতি পদ্ধতি এখানে অবশ্যই আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন হতে আমাদের যে সলিউশনগুলো নির্ণয় করার আগের কিছু পার্ট থাকবে, কিন্তু আমাদের যে পিআই নির্ণয় করার যে পার্টটুকু ছিল সেইটুকুর কিছুটা ভ্যারিয়েশন আসবে। তো সেটার ভ্যারিয়েশন কেমন হবে? আমাদের একজন গণিতবিদ আছেন, সুইস গণিতবিদ জোহান বার্নলি, উনি এই বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং এরপরে জোসেফ ল্যাগ্রেঞ্জ এর উপরে ব্যাপকভাবে বিস্তারিত আলোচনা করেন। তো এই আলোচনাগুলোর মধ্যে থেকে আমরা এখান থেকে কিছু সূত্র পাই এবং সেই সূত্রের সাহায্যে আমরা পিআই নির্ণয় করি। এখন এই যে ডিটেলস, এই যে পিআই নির্ণয় করার পদ্ধতিটা আমি এখন বলবো না, আমি অঙ্কের মাঝখানে এটার বিশদ আলোচনা করে দেব। মানে অঙ্ক যখন করাবো, অঙ্কতে কিভাবে কাজে লাগে এই সূত্রগুলো সেখানে আমি বলে দেব। ঠিক আছে? তো মনোযোগ দিয়ে একটু অঙ্কগুলোই খেয়াল করবে। এখান থেকে পরীক্ষায় একটা অঙ্ক আসে, ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো প্রথম অঙ্কটায় আমরা যাই, সেটা হচ্ছে সলভ বাই দ্য মেথড অফ ভ্যারিয়েশন। থাকবে যে এরকম করে সমাধান নির্ণয় করো, মাঝে মাঝে বলা নাও থাকতে পারে। প্রথম কাজ কি আমাদের? প্রথমে হচ্ছে এই নির্ণয় করা। এই নির্ণয় করা মোটামুটি আমরা সবাই পারি। যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দেওয়া থাকবে তার ডি স্কোয়ার প্লাস 4 দেওয়া আছে। দেখো প্রথমে ওখান থেকে আমি এম স্কোয়ার প্লাস 4 নিয়ে আসবো। ডি এর জায়গায় এম কীভাবে আসছে এগুলো তোমরা আগের ভিডিওতে অনেক করানো হয়েছে। যদি কারো অঙ্ক করা না থাকে তোমরা ওই যে 9, 10, 11, 12 এই চ্যাপ্টারগুলো সব করে নেবে, তাহলে এগুলো বুঝতে সুবিধা হবে। আর এই চ্যাপ্টারগুলো বাদ দেওয়া যাবে না। এর সহজ চ্যাপ্টার 3-4টা করে অঙ্ক করলে এক একটা অধ্যায় শেষ হয়ে যায়, সো বাদ দেবে না কেউ। এখান থেকে এর মান এসেছে +-2y। তো +-2y আসলে তখন আমাদের সমাধানটা কেমন হয়ে যায়? যেহেতু কমপ্লেক্স নাম্বার, তো সমাধানটা এরকম হয় a cos 2x প্লাস b sin 2x। এখানে cos 2x আমি y1 চিন্তা করেছি এবং sin 2x কে y2 চিন্তা করেছি। এটা কিন্তু প্রতি অঙ্কে এরকম করে ধরে নিতে হবে। ঠিক আছে? কেন ধরে নিব? এখানে দেখো এই যে ইকুয়েশনটার মধ্যে আমরা রনস্কিয়ানের ডাব্লিউর মানগুলো ইউজ করব। তো সেখানে ডাব্লিউর মানগুলো কিভাবে ইউজ করব, কেন ইউজ করব একটু দেখি আমরা। সূত্রটা আসার আগে আমি রনস্কিয়ানের এই ডাব্লিউর ভ্যালুটা কিভাবে বের করে সেই মানটা একটু দেখব। ওর সূত্র হচ্ছে y1 y2, এটা সূত্র। হ্যাঁ, রনস্কিয়ানের সূত্র হচ্ছে y1 y2 y1 প্রাইম y2 প্রাইম, মানে y1 y2 তোমাদের লিখতে হবে। এখানে y1 কত ধরেছো? cos 2x আর y2 হচ্ছে sin 2x। তো এটা যদি ধরে নেওয়া হয় y1 প্রাইম, মানে ওর ডেরিভেটিভটা হবে cos করলে -2 sin 2x, আর এখান থেকে যদি করি তাহলে এটা হবে +2 cos 2x। এটা আমাদের এখানে এই যে এটা সূত্র, সব অঙ্কের জন্য এই সূত্র ইউজ করতে হবে, সব অঙ্কে। আর মান বসিয়ে দিবে আর এটা ডেরিভেটিভ দুটো নিচে লিখে দিতে হবে। এখন আড়াআড়ি গুণ করো। আড়াআড়ি গুণ করলে কি হয়? এখানে 2টা থাকবে, এটা হয়ে যাবে cos স্কয়ার 2x মাইনাস, আর এটা মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যায় 2 sin স্কয়ার 2x। তো আমি যদি এখান থেকে 2টা কমন নিয়ে দিই, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটার মান হচ্ছে 1, তার মানে এটার ভ্যালু আসছে 2। তো এখন এখান থেকে জেনারেল সলিউশনটা কিভাবে নির্ণয় করা হয়? জেনারেল সলিউশনটা নির্ণয় করা হবে তার আগে আমাদের জানতে হবে জেনারেল সলিউশনটা কি। এটা হচ্ছে ux y1, এটা কিন্তু সূত্র, প্লাস vx y2। ঠিক আছে? এইটা হচ্ছে রনস্কিয়ানের। যখন আমি এভাবে মান নির্ণয় করব, যে প্যারামিটারের সাহায্যে ভ্যারিয়েশন যদি থাকে, সেই ক্ষেত্রে আমার y = হবে ux y1 আর vx y2। তাহলে এখানে অবশ্যই u1 আর ux আর vx এর ভ্যালু আছে। এখন ux আর vx এর ভ্যালুগুলো কি হবে সেগুলো আমাদের একটু লিখে নেই। ux এর ভ্যালু, এটা মুখস্থ মান, সূত্র ux -integration of y2x বাই w dx। এটা হচ্ছে ux এর ভ্যালু। আর vx এর ভ্যালুটা কেমন? vx এর ভ্যালুটা হবে
ইন্টিগ্রেশন, এটা মাইনাস ছিল, এটা হলো প্লাস, ইন্টিগ্রেশন y1 x ডিভাইডেড বাই w dx। ওকে, এটা হচ্ছে আমরা সূত্র জানি। এখন সূত্র বসানোর পরে এখন আমি মান নির্ণয় করব ইউএক্স এর। তো ইউএক্স এর মান নির্ণয় করতে হলে প্রথমে আমার কি করতে হবে, ভ্যালুগুলো বসিয়ে দিই। মাইনাস ইন্টিগ্রেশন y2 হচ্ছে এখান থেকে আমরা উপরে ধরে নেওয়া আছে হলো sin 2x, আর x বলতে কি বুঝাইছে, x হচ্ছে আমাদের ফাংশনে অঙ্ক যেটা দেওয়া আছে, অঙ্কের এই অংশটাকে x, ঠিক আছে, এটা x, তাহলে x হচ্ছে 4 tan 2x ইন্টু 4 tan 2x, আর w কিন্তু এই যেখান থেকে মান বের করে রাখছি 2, তার মানে 2টা এখানে যা আছে থাকবে। এখন দেখো তো এই 2 আর 4 যদি কাটাকাটি চলে যায় তাহলে শুধু একটা 2 থাকে, সেই 2টা সামনে যদি নিয়ে আসি -2, আর এখানে ইন্টিগ্রেশন এটা থাকবে sin 2x, আর এটা হচ্ছে tan 2x থেকে যাবে। এখন tan-কে ভাঙালে কি হয়, tan-কে ভাঙালে sin থিটা বাই cos থিটা, তো আমি sin 2x ইন্টু sin 2x বাই cos 2x dxটা লিখব। তাহলে উপরে sin স্কোয়ার 2x তার মান বসাবো, sin স্কোয়ার 2x এর সূত্র 1 মাইনাস cos স্কোয়ার 2x, কোথা থেকে আসলো, sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, ওখান থেকে cos 2x এটা dx। আচ্ছা, এখন এটা আসছে আমাদের ভ্যালু। এরপর আমি কি করছি, 1 বাই এখানে আসতেছে 1 মাইনাস cos স্কোয়ার 2x, আর এটা হলো cos 2x আর dx। তো এখন এখানে যদি আমি ভাগ হয়ে যায় এটা হবে 2 ইন্টিগ্রেশন, খেয়াল করো এটা 1 বাই cos 2x মানে হলো sec 2x, ঠিক আছে, আর এই মাইনাসটা এখানে এসে যাবে তখন হবে মাইনাস sec 2x, আর এই মাইনাস দিয়ে যদি গুণ করে দাও তখন মাইনাসে মাইনাসে প্লাস হবে, প্লাস cos স্কোয়ার 2x আর cos 2x কাটাকাটি চলে গেলে একটা cos 2x থাকে, তো এটা আগে লিখি আর মাইনাস sec 2xটা পরে লিখছি dx। এখন এটা সরাসরি মান বসিয়ে দিব 2, আচ্ছা 2 ইন্টিগ্রেশনের মান বসিয়ে দিব, ইন্টিগ্রেশন কত হবে, cos 2x টা করলে হচ্ছে sin 2x বাই 2 মাইনাস এখানে হবে sec 2x কে ডেরিভেটিভ করলে ln অফ ইন্টিগ্রেশন করলে সরি ln অফ sec 2x প্লাস tan 2x, একটা ডিভাইডেড বাই 2 আছে, প্লাস c1, তার মানে এই 2 যদি কাটা চলে যায় তাহলে কি থাকবে, এখানে শুধু থাকবে sin 2x মাইনাস ln অফ sec 2x প্লাস tan 2x, মানে যে 2 কাটা চলে গেছে, প্লাস c1। এটা আসছে আমাদের কার ভ্যালু, ux এর ভ্যালু। এখন আসে আমরা vx এর ভ্যালু নির্ণয় করব। vx এর ভ্যালু নির্ণয় করতে হলে প্রথম আমার কাজ কি হবে, মান বসিয়ে নিব, তাহলে ইকুয়াল টু ইন্টিগ্রেশন y1 এর ভ্যালু হলো cos 2x, x এর মান হচ্ছে আমরা জানি 4 tan 2x বাই 2 dx। তাহলে এটা কি হলো, 2 আর 4 কাটাকাটি চলে গেলে যাদের সামনে থাকে 2 ইন্টিগ্রেশন অফ cos 2x ইন্টু tan 2x dx। এটা কিন্তু সহজ, tan মানে কি sin বাই cos, নিচের cos আর cos কাটা চলে গেলে শুধুমাত্র sin 2x থাকে, তাহলে ইকুয়াল টু 2, আর এখানে হচ্ছে sin কে করলে মাইনাস cos 2x বাই 2 প্লাস c2, তাহলে এটার মান আসতেছে মাইনাস cos 2x প্লাস c2। তাহলে নির্ণয় সমাধানটা কত হবে, এই যে vx এর ভ্যালুটা পেলাম আর ux এর ভ্যালুটা পেলাম, এই পাশ থেকে যে ux এর মানটা পেলাম, এই দুইটা আমি এই সমীকরণে বসিয়ে দিব, যেটা আসছে ওইটাই অ্যান্সার। ওকে, আচ্ছা এখান থেকে পুরো মানটা বসিয়ে দেব, ux y y1 ux এর ভ্যালু পুরাটুকু বসাবা, আর vx y2 এর সাথে y2 গুণ করে দেবে। আচ্ছা, তো এটুকু হচ্ছে এই একটা পার্ট গেল। আচ্ছা, এরপরের অঙ্কে চলে যাচ্ছে।
ওকে, এই অঙ্কটা একটু খেয়াল করো। এখানে বলেছে সলভ বাই দ্য মেথড অফ ভ্যারিয়েশন অফ প্যারামিটার, মানে ওই একই অঙ্ক, একই ধরনের অঙ্ক, কিন্তু এবার অঙ্কটা একটু সাইজে বড় একটা ফাংশন দেওয়া আছে এবং এটার সমাধান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে প্রথম কাজ ওয়াইসি নির্ণয় করেছি, এটা আগের মতোই সিমিলার। আর এরপরে হচ্ছে রনস্কিয়ান থেকে আমি এখানে y1 y2 y1 স্কোয়ার y1 প্রাইম y2 প্রাইমের মান বের করেছি, মানে y1 হচ্ছে e টু দি পাওয়ার x, তাহলে তার প্রাইম ও e টু দি পাওয়ার x, y2 হলো e টু দি পাওয়ার 3x, তাহলে এটার প্রাইম হলো 3 e টু দি পাওয়ার 3x, আর এটা গুণ করলে কি হবে, e টু দি পাওয়ার x ইন্টু 3 e টু দি পাওয়ার x, যেভাবে এভাবে গুণ করে ডিটারমিনেন্টের মান নির্ণয় করে ওইভাবে মান নির্ণয় করেছি, 3 e টু দি পাওয়ার 4x মাইনাস e টু দি পাওয়ার 4x, তাহলে এটা থাকবে 2 e টু দি পাওয়ার 4x। এটা আমি এ পর্যন্ত নির্ণয় করে gs এর মান ux আর bx লিখে রেখেছি। এখন আসি আমরা মান বসাই। এখানে মান বসাতে হলে আচ্ছা, এখানে কি হয়েছে, এখানে কিন্তু এই যে এটা হচ্ছে ux এর মান মাইনাস y2x বাই w dx, তাহলে এখানে মাইনাস ইন্টিগ্রেশন y2 এর ভ্যালু হচ্ছে ওই যে উপরে দেওয়া আছে, y2 হচ্ছে e টু দি পাওয়ার 3x, আর x এর মান হচ্ছে এই যেটা এই অংশটা x, হ্যাঁ, x হচ্ছে x ইকুয়াল টু 1 প্লাস e টু দি পাওয়ার মাইনাস x ইনভার্স। এটাকে একটু সাজাই, হ্যাঁ, একটু ছোট করি, ইকুয়াল টু 1 প্লাস 1 বাই e টু দি পাওয়ার x ইনভার্স। এটা লসাগু করলে কি হয়, নিচে e টু দি পাওয়ার x, উপরে হয় e টু দি পাওয়ার x প্লাস 1 ইনভার্স। ইনভার্স মানে উল্টে গিয়ে যাওয়া, তাহলে এটা হয়ে যাবে e টু দি পাওয়ার x 1 প্লাস e টু দি পাওয়ার x। ওকে, এটা হচ্ছে আমার x এর ভ্যালু। আমি এখান থেকে একটু সহজ করলাম যাতে আমার কাটাকাটি যোগ বিয়োগ করতে সহজ হয়। তাহলে এখানে x এর মানটা লিখতে হবে। x এর মানটা কি, এটা হচ্ছে e টু দি পাওয়ার x, আর নিচে 1 প্লাস e টু দি পাওয়ার x, আর নিচে একটা w আছে, w এর ভ্যালু এই যে 2 ইন্টু 2 e টু দি পাওয়ার 4x। তাহলে আমি মান বসিয়ে দিলাম আর লাস্টে একটা dx আছে। একই রকমভাবে যদি আমি ভিও এক্স জাস্ট মানটা বসিয়ে নিই, পরে ক্যালকুলেশন করছি। এটা হচ্ছে y1 হলো e টু দি পাওয়ার x ইন্টু x হচ্ছে ওই যে মান বসাই e টু দি পাওয়ার x 1 প্লাস e টু দি পাওয়ার x, আর w এর মান হচ্ছে 2 e টু দি পাওয়ার 4x dx। ঠিক আছে, জাস্ট মান বসিয়েছি। এখন আমি x এর মানটা আগে দেখে নিই। এটা দুটো গুণ মানে পাওয়ারগুলো যোগ আছে, e টু দি পাওয়ার 4x, আর এখানে e টু দি পাওয়ার 4x চলে যাবে, তাহলে একটা সামনে মাইনাস একটা চলে আসে, আর থেকে যাচ্ছে হচ্ছে dx ডিভাইডেড বাই 1 প্লাস e টু দি পাওয়ার x। ঠিক আছে, সামনে কিন্তু হাফটা চলে এসছে। আমি একটা কাজ করব, সেটা হচ্ছে এই অংশের জন্য আমি কিছুটা মান চেঞ্জের যদি করি তাহলে কেমন আসে। এখন আমি উপরে নিচে e টু দি পাওয়ার মাইনাস এক্স দ্বারা গুণ করবো, যেহেতু এটা ইন্টিগ্রেশন করা একটু কঠিন হয়ে যাচ্ছে, সো আমি e টু দি পাওয়ার মাইনাস এক্স দ্বারা উপর নিচে গুণ করব। এখানে e টু দি পাওয়ার মাইনাস এক্স দ্বারা গুণ করলে প্লাস এটা e টু দি পাওয়ার এক্স e টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস হাফ ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স, আর এইটা কিন্তু 1 হয়ে যায়, তাহলে 1 প্লাস e টু দি পাওয়ার মাইনাস এক্স লেখা যায়। এখন আমি e টু দি পাওয়ার মাইনাস এক্সকে জেড যদি ধরি তাহলে কি হবে, তাহলে যদি ধরে e টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল টু যদি জেড ধরি, তাহলে এটা উভয়পক্ষে ডেরিভেটিভ করলে মাইনাস e টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। ঠিক আছে, সো e টু দি পাওয়ার এক্স একটা মাইনাস, এই মাইনাসটা ভিতরে চলে গেলে সেটুকুর মান হচ্ছে ডিএক্স হয়ে যায়, তাহলে শুধু হাফ থাকবে, আর এই মাইনাসটা ভিতরে আসলে সেটার মান ডিজেড হবে, আর নিচে হয়ে যাবে 1 প্লাস জেড। এখন এটাকে যদি ইন্টিগ্রেশন হাফ, এটা হবে ln অফ 1 প্লাস জেড প্লাস c1, সহজ হয়ে গেল, ইকুয়াল টু হাফ ln অফ 1 প্লাস e টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস c1। ঠিক আছে, এটা জাস্ট সহজ করার জন্য। এটা কার মান আসলো ux। এখন vx এর ভ্যালু কি করব, ইকুয়াল টু এখানে e টু দি পাওয়ার 2x আর এখানে e টু দি পাওয়ার 4x, তাহলে এই দুটো কি হবে, কাটাকাটি চলে যেয়ে থাকবে কি e টু দি পাওয়ার 4x, এখানে হয়ে যাচ্ছে ইন্টিগ্রেশন 1 প্লাস e টু দি পাওয়ার x, ও এখানে একটা হাফ আছে সামনে এই 2, আর এখানে e টু দি পাওয়ার 2x, তো 2xটা যদি উপরে যায় হাফ ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার মাইনাস 2x লিখি, একই কথা। ঠিক আছে, 1 প্লাস e টু দি পাওয়ার x, একই কথা কিন্তু, হ্যাঁ, উপরে উঠে গেলে ওই টু দি পাওয়ার ইনভার্স x হয়ে যায়। তখন আমি আবার ওই আগের অঙ্কের মতো উপরে নিচে যদি e টু দি পাওয়ার মাইনাস x দ্বারা গুণ করি তাহলে কি থাকে, হাফ
ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস 2x ই টু দি পাওয়ার মাইনাস x দ্বারা গুণ করব, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। তাহলে এটা আসতেছে হচ্ছে হাফ ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস 3x, আর এটা হচ্ছে 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স, এরকম আসতেছে। তো আমি এখন জেড ধরবো হচ্ছে জেড ইকুয়াল টু 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্সকে যদি ধরে নিই, তাহলে ডিজেড হবে 1তে 0, তো মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। তাহলে এখানে একটা মাইনাস আসতেছে, সো এখানে তো মাইনাস নেই, তখন আমি কি করব, এটা হাফটা থাকবে, একটা মাইনাস নিব, আর এখানেটা যদি মাইনাস এক্সটা নিয়ে আসি সেই ক্ষেত্রে আমাদের অঙ্কটা সহজ হয়। তাহলে এখন এখানে কি হবে, এটা হচ্ছে ডিজেড হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স, আর জেড হচ্ছে নিচে যদি 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স হয়, তাহলে এটা হলো জেড, আর এটা হবে ডিজেড হবে যখন এখান থেকে একটা এক্স এটার মধ্যে চলে আসবে। আর ই টু দি পাওয়ার এক্স মাইনাস এক্সের ভ্যালু তাহলে কত হলো, এখান থেকে কিন্তু আমরা বলতে পারি যে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল টু জেড মাইনাস 1, ঠিক আছে। তাহলে এখানে হলো জেড মাইনাস 1 হোল স্কোয়ার। ও স্কোয়ার কেন হলো, 3টা ছিল কিন্তু একটা তো হচ্ছে এই পাশে চলে আসছে, একটা তো এই পাশে চলে আসে ই টু দি পাওয়ার, এই যে এক্স এর সাথে একটা চলে আসলে এইটুকুর মান ডিজেড হয়ে যায়, তাহলে বাকি 2টা থাকে, সেই 2টা কিন্তু পাওয়ার হয়ে গেছে। তাহলে এটা কি লিখবো, মাইনাস হাফ, এটা উপরে যদি আমি সূত্র ভাঙাই এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার, তাহলে এটা জেড স্কোয়ার মাইনাস 2z প্লাস 1 ডিভাইডেড বাই জেড, একবারে যদি ভাগ করে দেই তাহলে এখানে লিখতে পারবো আর জেড স্কোয়ার, এটা হবে হলো জেড স্কোয়ার মাইনাস, আচ্ছা একবারে লিখছি, জেড স্কোয়ার হলো জেড মাইনাস 2ab, তাহলে এটা হবে মাইনাস 2 আর মাইনাস 1 বাই জেড, না প্লাস 1 বাই জেড ডিজেড। তা আচ্ছা এখানে মাইনাস দিয়ে যদি গুণ করে দাও তাহলে এটা হয়ে যাবে হাফ ইন্টিগ্রেশন 2 মাইনাস জেড মাইনাস 1 বাই জেড ডিজেড। আচ্ছা একটু আর একটা পেজ নিয়ে নিচ্ছি একটু, আচ্ছা এখান থেকে এখন কি করব, ইকুয়াল টু হাফ, এখন ইন্টিগ্রেশন যদি 2কে ইন্টিগ্রেশন করলে কি হয়ে যাবে, 2z মাইনাস জেডকে করলে জেড স্কোয়ার বাই 2, আর 1 বাই জেডকে যদি ইন্টিগ্রেশন করলো মাইনাস ln অফ জেড, এটা প্লাস c2। তাহলে আমি এখানে জেডের মান যদি বসিয়ে দিই, এটা হবে হাফ 2 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, মানে এখন জেডের মান বসাবো, মাইনাস হাফ 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর মাইনাস ln অফ 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা শেষ প্লাস c2, ঠিক আছে। তাহলে এখন কি হবে, জেনারেল সলিউশন y ইকুয়াল টু ux y1 প্লাস vx y2, তাহলে এখানে কি হবে c1 ই টু দি পাওয়ার এক্স প্লাস c2 ই টু দি পাওয়ার 3x প্লাস হাফ, এই যে এখানে যদি গুণ করে দাও, এখানে হাফ ই টু দি পাওয়ার 2x প্লাস হাফ ই টু দি পাওয়ার x মাইনাস ই টু দি পাওয়ার 3x ln অফ 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 6। এখানে একটু মডিফাই করা হয়েছে, তোমরা যদি মডিফাই না করে সরাসরি লিখে দেখো তাহলেও অ্যান্সার হবে, মানে ওখানে হয়তো সাজানোর দরকার নেই, ঠিক আছে। আচ্ছা এরপরের অঙ্কটা দেখছি, এতক্ষণ পড়লাম হচ্ছে ই টু দি পাওয়ার সামথিং সামথিং দিয়ে, এখন হচ্ছে কজের পার্ট চলে আসছে, এখানেও একটা সলভ করতে বলা হয়েছে একই টাইপের নিয়মের। তো এখানে একটু দেখো, ডি স্কোয়ার মাইনাস 3d প্লাস 2 ইন্টু ওয়াই, এখানে আমি এম এর ভ্যালু পেয়েছি দুইটা, একটা 1 একটা 2, তাহলে ওয়াই এর ভ্যালু কি হবে, এ ই টু দি পাওয়ার 3x সরি এ ই টু দি পাওয়ার x প্লাস বি ই টু দি পাওয়ার 2x, যেহেতু মান হচ্ছে দুইটা, একটা হচ্ছে 1 এবং 2, তাহলে আমাদের সমাধানটা কেমন, y ইকুয়াল টু ux আর ই টু দি পাওয়ার x প্লাস vx ই টু দি পাওয়ার 2x। তাহলে এখান থেকে আমি
ওয়াই এর ভ্যালু পেয়েছি। এখন এখানে ডি স্কোয়ার পর্যন্ত থাকে, এটা একটু অন্য নিয়মে করা হয়েছে। এখন এখানে যদি এক্সট্রা পার্ট থাকে তাহলে ডিওয়াই এর ভ্যালুটা আমার আগে নির্ণয় করতে হবে। ডিওয়াই কে এটা ইউভি করেছি, এটা কিউভি করেছি, ঠিক আছে, এটা কিউভি, এটা কিউভি। দুইটা করার পরে এখন আমরা ইউএক্স এবং ভিএক্সকে এমনভাবে নির্ণয় করব যাতে দুইটার ভ্যালুই 0 হয়। যেমন ই টু দি পাওয়ার ডিইউ বাই ডিএক্স প্লাস ই টু দি পাওয়ার 2x ডিভি বাই ডিএক্স ইকুয়াল টু 0 হয়। আর মানে এই যে এটার যে পার্টটা এবং এই পার্টটা, এই দুইটা মিলে যত 0 আসে এমনভাবে মান নির্ণয় করবো আমরা, মানে এমনভাবে ইউএক্স আর ভিএক্স ধরে নিব। তাহলে এই দুই পাশ থেকে যদি আমি ই টু দি পাওয়ার এক্স কমন নিয়ে এই পাশে বাদ দিয়ে দিই, তাহলে থাকতেছে ডিইউ বাই ডিএক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স ডিভি বাই ডিএক্স ইকুয়াল টু 0। এটা 3 নাম্বারটা ধরে রাখে দাও। এখন এটা যদি ডিওয়াই হয়, এটা ডিওয়াই, ওকে, এই যে তাহলে ডিওয়াইটা এখন মান কেমন হবে? ডিওয়াই এর মান হবে ইউ ই টু দি পাওয়ার এক্স প্লাস 2v ই টু দি পাওয়ার 2v, ঠিক আছে। অতএব ইউ ই টু দি পাওয়ার এক্স প্লাস 2v ই টু দি পাওয়ার 2x। কেন বলেছি? কারণ এই দুটার মান এমনভাবে ধরবো যাতে তার মান 0 আসে। তাহলে ডি স্কোয়ার ওয়াই কত আসে, মানে একবার ডেরিভেটিভ করো এটাকে, তাহলে এখানে আবার ইউভি হবে, তাহলে এটা ই টু দি পাওয়ার এক্স প্লাস 4v ই টু দি পাওয়ার 2x ইউভি করছি, ঠিক আছে, প্লাস ই টু দি পাওয়ার এক্স ডিইউ বাই ডিএক্স প্লাস 2 ই টু দি পাওয়ার 2x ডিভি বাই ডিএক্স। এখন তাহলে 1 নম্বর থেকে সমীকরণ থেকে আমরা কি পাই? 1 নম্বর সমীকরণ বলতে এখানে এই যে 1 নম্বর সমীকরণ হলো এম স্কোয়ার মাইনাস এম এক্স। এই যে এখানে এই 1 নম্বর সমীকরণে হলো প্রথমে একটা যেই সমীকরণটা ধরে নিচ্ছি, যেটা এটাকে আমি 1 নম্বর সমীকরণ ধরবো। হ্যাঁ, এটাকে ধরার দরকার নেই, এটাকে আমি 1 নম্বর ধরবো। তাহলে এখান থেকে হলো কি, এখান থেকে মান বসাবো। তাহলে ডি স্কোয়ার মাইনাস 3d, তাহলে ডি স্কোয়ার ওয়াই মাইনাস 3d ওয়াই প্লাস 2y, তার মানে এই দেখো ডি স্কোয়ার ওয়াই ডিওয়াই আর হলো ওয়াই, তিনজনের মানই আমার কাছে আসছে। এই তিনটা মান আমি 1 নম্বর সমীকরণে মান বসাবো, জাস্ট মান বসাবো। তাহলে মান বসালে কি হয়, সবগুলো মানটা হয় লিখবো ইউ ই টু দি পাওয়ার এক্স প্লাস 4v ই টু দি পাওয়ার 2x প্লাস ই টু দি পাওয়ার এক্স ডিইউ বাই ডিএক্স প্লাস 2e 2x ডিভি বাই ডিএক্স। কারণ কি, এটা ছিল ডি স্কোয়ার ওয়াই, এখন মাইনাস 3dy, এখন মাইনাস 3 দিয়ে এটাকে গুণ করে দেব, যেহেতু মাইনাস 3dy, তাহলে মাইনাস 3u ই টু দি পাওয়ার এক্স মাইনাস 6v টু দি পাওয়ার 2x, আর লাস্টে হচ্ছে প্লাস 2y। তাহলে এখন y এর সাথে 2 গুণ করব, তাহলে প্লাস 2u ই টু দি পাওয়ার এক্স প্লাস 2v টু দি পাওয়ার 2x, আর এই পাশে যা আছে তাই রেখে দিব, cos ই টু দি পাওয়ার মাইনাস এক্স। ওকে, এখন এটাকে যদি একটু মানে কাটাকাটি করে সাজিয়ে লিখি, তাহলে ই টু দি পাওয়ার এক্স ডিইউ বাই ডিএক্স প্লাস 2 ই টু দি পাওয়ার 2x ডিভি বাই ডিএক্স ইকুয়াল টু cos ই টু দি পাওয়ার মাইনাস এক্স আসবে, ঠিক আছে। যে ইউ আর ভি যা আছে রেখেছি আর বাকিগুলো যোগ বিয়োগ করেছি, এটা করে এটাকে 4 নাম্বার লিখে রাখো, 4 নাম্বার সমীকরণ ধরে রাখো। এখন 3 এবং 4 নাম্বার সমীকরণ থেকে আমরা পাই 3 এবং 4 থেকে আমরা পাই করে একটু অনুপাতগুলো করে নিই, সেটা হচ্ছে ডিইউ বাই ডিএক্স ইকুয়াল টু ডিভি বাই ডিএক্স ইকুয়াল টু 1 বাই ই টু দি পাওয়ার 2x। যেহেতু এই দুটো সমীকরণ, ঠিক আছে, এই দুটো সমীকরণ এটা এই পাশে চলে আসলে আমরা যে বজ্রগুণন পদ্ধতিতে এর মানগুলো পেয়ে যাই, আর এখানে আসে হচ্ছে cos ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ঠিক আছে, বজ্রগুণন পদ্ধতিতে এই মানটুক পাওয়া যাবে। তাহলে এখান থেকে আমি এই পার্টটা ইকুয়াল টু এটা লিখতে পারবো, আবার এই পার্টটা ইকুয়াল টু এটা লিখতে পারবো। তখন আমরা তাহলে কার কার মান পাবো, ডিইউর মান পাবো, ডিইউ ইকুয়াল টু তখন হয়ে যাবে মাইনাস ই টু দি পাওয়ার এক্স cos ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আর এবং ডিভি এর মান পাবো, ডিইউ বাই ডিএক্স এর মান পেয়েছি, আর ডিভি বাই ডিএক্স হচ্ছে পরের অনুপাত থেকে পাবো। তাহলে ডিভি কি হবে, ই টু দি পাওয়ার মাইনাস 2x cos ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা হচ্ছে 5, এটা 6 নম্বর সমীকরণ ধরে নেব। এই অঙ্কটা একটু ঝামেলার, একটু বড়, এটার ক্যালকুলেশনটা একটু আলাদা। তাহলে এটা হলো ডিইউ বাই ডিএক্স আর ডিভি বাই ডিএক্স পেয়েছি, এটাকে ইন্টিগ্রেশন করলে ইউ আর ভি পাওয়া যাবে। তাহলে এখন আমি ইউর মানটা কি হবে, 5 নাম্বার থেকে ইউ ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স কস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স, ঠিক আছে। তাহলে এটাকে আমি একটু সাজিয়ে লিখি, ইন্টিগ্রেশন cos ই টু দি পাওয়ার মাইনাস এক্স
ডি ই টু দি পাওয়ার মাইনাস এক্স। যেহেতু ই টু দি পাওয়ার মাইনাস এক্সকে ডেরিভেটিভ করলে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা তার মানে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্সকে আমি এইভাবে লিখতে পারি। আর কস যা আছে তাই থাকলো। এখন ইন্টিগ্রেশন করলে এটার মান আসতেছে সাইন ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস c1। আচ্ছা, আর তাহলে 6 থেকে পাওয়া যাবে ভি, তাহলে ভি হবে ইন্টিগ্রেশন যদি করে দাও 6 নাম্বার থেকে, তাহলে ভি ইকুয়াল টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস 2x cos ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। তাহলে এখান থেকে আমি লিখতে পারি মাইনাস ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস এক্স cos ই টু দি পাওয়ার মাইনাস এক্স আর ডি ই টু দি পাওয়ার মাইনাস এক্স। কেন বলো তো, এখান থেকে একটা মাইনাস এক্স নিয়েছি, এটা ডিএক্স, আর একটা মাইনাস এটার মধ্যে চলে আসছে, আর একটা মাইনাস তাহলে বাইরে থেকে গেছে, কারণ এখানে তো মাইনাস ছিল না, প্লাস ছিল, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস দুইটা মাইনাস চলে আসছে। তো ইকুয়াল টু এটাকে এখন আমরা ইন্টিগ্রেশন যদি করে দিই তাহলে আমি লিখতে পারবো মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস কস ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস c1। কিসের সূত্র পড়েছে বলো তো, ইউভি, ইন্টিগ্রেশন অফ ইউভি, ইন্টিগ্রেশনের ইউভি সূত্র ফেললেই এটা চলে আসবে। তাহলে অতএব ওয়াই ইকুয়াল টু কী আসবে, ই টু দি পাওয়ার এক্স ইন্টু ইউ প্লাস ই টু দি পাওয়ার 2x ইন্টু ভি। এখানে ইউ আর ভি এর মান বসিয়ে দিলে যা আসবে ওইটাই অ্যান্সার। আচ্ছা, তো বাসায় আরেকবার প্র্যাকটিস করো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।